আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এইচএসসির একদম বেসিকের কমপ্লিটিং সেন্টেন্সের বোর্ড কোশ্চেন টাইপের, মানে বোর্ডে যে টাইপের কোশ্চেনগুলো আসে ওগুলো নিয়ে একটু অ্যানালিসিস। আমি জাস্ট 10টা কমপ্লিটিং সেন্টেন্স র্যান্ডমলি ধরে জাস্ট আনসার করব, দ্যাটস ইট। এটাকে একটা সলভ ক্লাসও বলা যেতে পারে। রাঙামাটি ইজ ভেরি বিজি। রাঙামাটি জেলাটা খুবই কি ব্যস্ত। বাট ডোন্ট ওয়ারি, কিন্তু দুঃখ করো না, ইফ আই ফাইন্ড এনি গুড হোটেল, যদি আমি ভালো কোনো হোটেল পাই। এখন তুমি আনসারটা কি লিখবা? ধরো তুমি লিখতে পারো, এটা কি ভি ওয়ান আছে না, ফাইন্ড, তাহলে ওই পাশে উইল দিয়ে, ক্যান দিয়ে বা মে দিয়ে কাজ হবে। মাইট, কুড বা উড তো হবে না। তাহলে ইফ আই ফাইন্ড এনি গুড হোটেল আই উইল কন্ট্যাক্ট ইউ, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করব। ঠিক আছে, ইমিডিয়েটলি কথাটা অ্যাড করতে পারো বা না দিলেও পারো, সমস্যা নেই। আনসার কি এটাই? না, আমি ধরো এটা দিতে পারতাম, আমি তোমাকে জানাবো, তাহলে আমি তোমাকে জানাবো তাহলে আই উইল লেট ইউ নো ইমিডিয়েটলি, অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি অ্যাট ওয়ান্স, এগুলো ইউজ করতে পারো, না ইউজও করতে পারো, সমস্যা নেই। অথবা বলতে পারো আমি তোমার জন্য একটা রুম বুক করব, আমি একটা গুড হোটেল পেলে তোমার জন্য রুম বুক করবো। আই উইল বুক করা, আই উইল বুক আ রুম ফর ইউ, এই তো এইভাবে তুমি অ্যানালিসিসটা করো। হ্যাঁ, এখন এটা কিসের রুলস? এই যে ইফের রুলস, ভি ওয়ান রুলস। ভি টু হইলে কী হইতো? এখানে উড হইতো, কুড হইতো, হ্যাঁ মাইট হইতো, এরকম। এরপর সেকেন্ড, আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কেমিস্ট্রি লেসন টুডে, আমি কেমিস্ট্রি লেসনটা বুঝতে পারতাম না। আই উড আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার বেটার ইফ দ্য টিচার, যে ইফের পার্টটা কিন্তু আমরা জেনারেলি সেন্টেন্সের আগে পাই, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি সেন্টেন্সের পরে আছে। তো সেক্ষেত্রে তুমি এই পাশটা খেয়াল করো, এখানে কিন্তু উড আছে, উড, উইল নাই, যে এখানে তুমি ভি ওয়ান দিবা। এখানে তাহলে উড আছে, তুমি কি দিয়ে কাজ করবা? ভি টু দিয়ে। তাহলে ইফ দ্য টিচার, যদি টিচার কি করতো, আমি আরও ভালো বেটার বুঝতে পারতাম, যদি টিচার কি করতো, এক্সপ্লেইন, টিচার কিন্তু আছেই, সাবজেক্ট বসানোর দরকার নেই। ইফ দ্য টিচার এক্সপ্লেইনড দ্য পয়েন্টস উইথ মোর এক্সাম্পলস, তারপরে আমি বলতে পারি ইফ দ্য টিচার, মানে টিচার যদি লেসনটা আরও ক্লিয়ারলি শেখাতো, ইংলিশ কি টিচ, টট, তাহলে দ্য টিচার টট দ্য লেসন, আরও ক্লিয়ারলি, যদি লেসন ক্লিয়ারলি, একটু মুখে একবার পড়েন, আই উড আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার বেটার ইফ দ্য টিচার টট দ্য লেসন ক্লিয়ারলি। এই তো। হ্যাঁ, তো আমি যদি আরেকটু বলি যে যদি টিচার সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো এক্সপ্লেইনের সময়, এটার ইংলিশটা কী হবে একটু ভেবে দেখো। ইফ দ্য টিচার ইউজড সিম্পল ল্যাঙ্গুয়েজ ওয়াইল এক্সপ্লেনিং, ওয়াইল মানে যখন, ওয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি, এক্সপ্লেন, এটা না দিলেও হইতো, সমস্যা নেই। ইফ দ্য টিচার ইউজড সিম্পল ল্যাঙ্গুয়েজ, এতটুকু দিলেও হইতো, সমস্যা নেই। ওকে, ইফ দ্য টিচার ইউজড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাস, এতটুকু হইতো। তো আমরা চলে যাব পরেরটাতে, সি নাম্বার, মাই কাজিন মহুয়া ইজ গোয়িং টু কক্সেস বাজার অন ভ্যাকেশন, ইফ আই ওয়ার শি, যদি আমি সে হতাম, তাহলে আমি বুঝতেই পারতেছি এখানে ভি টু আছে, এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নেই, সুতরাং এটাই মেইন ভার্ব, এটাই ভি টু। তাহলে ওইখানে আমরা উইল দিয়ে করবো না, উড দিয়ে। তাহলে ইফ আই ওয়ার শি, আমি যদি মহুয়া হতাম, আই উড গো টু, এই যে কক্সবাজারের বাদে অন্য কিছু দিয়ে দিই, হ্যাঁ, সিলেট, হ্যাঁ, শ্রীমঙ্গল। অথবা আমি বলতে পারতাম যে আমি কি করতাম, আই উড আমি আরও কিছু দিন কাটাতাম সেখানে, আই উড স্পেন্ড a few more days
more days there. ওকে, আমি ওখানে আরও কিছুদিন সময় কাটাতাম। ওকে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ভিকটিমস অফ ক্লাইমেট চেঞ্জ। দ্য ক্লাইমেট ইজ গেটিং হটার বিকজ অব, এখানে কিন্তু বিকজ নাই, বিকজ আর বিকজ অবের মধ্যে তোমরা গুলিয়ে ফেলো বাবা। বিকজ থাকলে তুমি সাবজেক্ট দিয়ে পরে কাজ করো, কোনো সমস্যা নাই। সাবজেক্ট দিয়ে ভার্ব দিয়ে মানে টোটালি তুমি আলাদা একটা মানে কি রাখো, মানে সেন্টেন্স রাখো। কিন্তু বিকজ অব আছে, সেক্ষেত্রে দ্য ক্লাইমেট ইজ গেটিং হটার বিকজ অব দ্য গ্রিন হাউস ইফেক্ট, the greenhouse effect, because of the global warming, because of অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড, because of excessive carbon emissions, কার্বন অতিরিক্ত নির্গত হওয়ার কারণে। হ্যাঁ, এটা একটু লিখে দিই, বিকজ অফ এক্সেসিভ, বানানগুলো খুবই ইম্পর্টেন্ট। আর ইংলিশ শেখার সময় না একটু এই যে এই ধরনের জিনিসগুলো, এই ওয়ার্ডগুলো একটু ভালো করে শিখে নিবা। হ্যাঁ, কার্বন এমিশনস, এমিশনস মানে নির্গত হওয়া, কার্বন নির্গত হয় বেশি। আচ্ছা, ওয়েন এভার আই গো আউট ফর আ ওয়াক, যখনই আমি হাঁটতে যাই বাইরে, ড্যাশ আই নো মেনি পিপল ডোন্ট লাইক দিস। আচ্ছা, আমি যখন বাইরে যাই আমি কিছু একটা করি, হয়তো বা আমি পানি নিয়ে যাই সাথে করে, হয়তো বা আমি ক্যাপ নিয়ে যাই সাথে করে, হয়তো বা আমি ছাতা নিয়ে যাই সাথে করে, এটা হয়তো বা অনেকে পছন্দ করে, মানে আমি আমার মতো করে দিব। ওয়েন এভার আই গো আউট, প্রেজেন্টে আছে, তাহলে আমি কমা দিয়ে তারপর আমি বলতে পারি আই দিয়ে, যেহেতু তাহলে আমি বললাম আই। ওয়েন এভার আই গো আউট আই টেক অ্যান আমব্রেলা, আই টেক অ্যান আমব্রেলা, আই টেক মাই আমব্রেলা উইথ মি, উইথ মি না দিলেও সমস্যা নেই। আই টেক অ্যান আমব্রেলা, আই টেক মাই আমব্রেলা উইথ মি, দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি যখন বাইরে বের হই হাঁটার জন্য, আমি একটি ক্যাপ পরি, পরা ইংলিশ কি পরিধান করা, ওয়ার, আচ্ছা ওয়ার, তাহলে প্রেজেন্টে আছে এই কারণে আমি ওয়ার দিলাম। যদি পাস্টে থাকতো ওয়েন্ট আউট, তাহলে ওয়ার দিতাম, ওয়ার, WORE। হ্যাঁ, ওয়ার। আচ্ছা, আই ওয়ার আ ক্যাপ। সবাই কিন্তু খাতায় নোট করতে হবে, খাতায় এটা নোট না করে আপনি শুধু ভিডিও দেখলে কাজ হবে না। হ্যাঁ, আমি একটি পানির বোতল নেই, ধরেন আই ক্যারি, আমি বহন করি, আই বিয়ার, হ্যাঁ, বোটল অফ ওয়াটার, বোটল অফ ওয়াটার। ওকে, এরপর আই শ্যাল স্টে হেয়ার আনটিল, যতক্ষণ না পর্যন্ত, আমি এখানে থাকবো যতক্ষণ না পর্যন্ত, কি এখানে নেগেটিভ দিতে পারবেন না আপনি, ইউ কাম ব্যাক, তুমি যতক্ষণ না পর্যন্ত ফিরে আসো, অথবা ইউ রিটার্ন। অনেকে আবার করে কি রিটার্নের পরে ব্যাক দেয়, না, এটা হচ্ছে রিডান্ডেন্সি এরর। ঠিক আছে, রিডান্ডেন্সি এরর করা যাবে না। রিডান্ডেন্সি ভুল মানে রিটার্ন তো নিজেই ব্যাকের কাজটা করে দেয়, আবার আপনি ব্যাক বলবেন কেন, এটা করা যাবে না। ইউ কাম ব্যাক, ইউ কেম ব্যাক দিলেন না কেন, কারণ এখানে কিন্তু প্রেজেন্ট বা ফিউচারের কোনো ছোঁয়া থাকলে আপনি পাস্টে দিতে পারবেন না। আই ডো নট ওয়ান্ট টু টেক এনি রেস্ট। আচ্ছা, আমি এটাকে আরও সুন্দর কিছু, যেহেতু রেস্টের কথা আসছে তাহলে কাজ দিয়ে বলি, যে কাজটা ফিনিশ না হওয়া পর্যন্ত আমি কাজটা করব না, মানে থাকবো এখানে। তাহলে আনটিল দ্য ওয়ার্ক ইজ ফিনিশড, আনটিল দ্য ওয়ার্ক ইজ ফিনিশড। ঠিক আছে, ওয়ার্ক ইজ ফিনিশড। আচ্ছা, এরপর আমরা জি নাম্বারটা খেয়াল করি, দ্য শুজ ওয়ার সো এক্সপেন্সিভ দ্যাট ড্যাশ আই ডিডন্ট হ্যাভ সাফিসিয়েন্ট মানি উইথ মি। আচ্ছা, সো দ্যাট থাকলে কীভাবে কাজ করতে হয় আমরা জানি, ওই পাশে ইয়ে দিয়ে কাজ করলে বেটার হয়, যে ক্যান নট, কুড নট, কিন্তু আমি ক্যান নট দিয়ে কাজ করতে পারবো না, কারণ এখানে ওয়ার আছে, পাস্টে আছে। ঠিক আছে, তাহলে সো দ্যাটের নিয়মটা হচ্ছে ওই পাশে ক্যান নট, কুড নট এগুলো দিয়ে কাজ করতে হয়। আপনি ক্যান নট, কুড নট ইউজ না করে যদি মিনিং মিলাতে পারেন তাও হবে। তো শুজ ওয়ার সো এক্সপেন্সিভ দ্যাট, এখানে যেহেতু আই ডিডেন্ট আছে, আমি দিতে পারি আই ক্যান নট, না কুড নট, কারণ ওয়ার আছে, আই কুডন্ট বাই দ্যাম, আমি জুতাগুলো কিনতে পারবো না বা পারতাম না, জুতাগুলো এত দামি ছিল যে আমি কিনতে পারতাম না। আই ডিডেন্ট হ্যাভ, আমার কাছে ছিল না সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত মানি উইথ মি, আমার কাছে সাফিসিয়েন্ট মানি ছিল না। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রাকচারাল আনসার। ঠিক আছে, আই কুডন্ট পারচেজ দ্যাম, আমি তাদেরকে পারচেস করতে পারতাম না, পারচেস মানে বাই, এই ওয়ার্ডটা কিন্তু চমৎকার একটা ওয়ার্ড, পারচেস।
এরপর হার ভয়েস ওয়াজ টু লো ফর দ্য পিপল অ্যাট দ্য ব্যাক টু, এই যে টু ডট ডট টু, টু এর পরে V1, হি ওয়াজ টু উইক টু ওয়াক, টু ওয়াকড না কিন্তু, বা টু ওয়াকিং না কিন্তু, তাহলে এটা হচ্ছে টু ডট ডট টু এর রুল, টু ডট ডট টু, টু এর পরে V1, সে এতই দুর্বল এই টাইপের কথা বোঝায় আর কি। আর সো ডট ডট দ্যাট হচ্ছে দ্যাটের পরে ক্যান বা কুড দিয়ে কাজ করতে হয়। ওকে, তাহলে হার ভয়েস ওয়াজ টু লো ফর দ্য পিপল অ্যাট দ্য ব্যাক, পেছনের দিকে, টু লিসেন, টু হিয়ার, টু হিয়ার, কিন্তু আনসারটা হেয়ার দিলে কাটা খাবেন, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের রুলসেই কিন্তু বলা ছিল যে কমপ্লিট দ্য ইউজিং সুইটেবল ক্লসেস অর ফ্রেজেস, দ্যাট মানে ওয়ার্ড ইউজ করতে পারবেন না, আপনাকে হয় ক্লজ ইউজ করতে হবে নাহলে ফ্রেজ ইউজ করতে হবে। ঠিক আছে, ক্লজ বা ফ্রেজ তো আমরা নিশ্চয়ই বুঝি, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দিব। আচ্ছা, তাহলে টু হিয়ার না দিয়ে বলতে পারি টু হিয়ার হার ক্লিয়ারলি। এবার সুন্দর হয় না, যে হার ভয়েস ওয়াজ টু লো ফর দ্য পিপল অ্যাট দ্য ব্যাক টু হিয়ার হার ক্লিয়ারলি। টু বুঝতে পারেন আর কি, এরকম বুঝাইলে টু আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড what she was saying, what she was saying, what she was saying, what she was saying। আচ্ছা, এরপর আমরা চলে যাব এরপরটায়, লন্ডন ওয়াজ আ নিউ সিটি ফর আস, লন্ডন ওয়াজ আ নিউ সিটি ফর আস, উই হার্ড আ বাস, সো দ্যাট থাকলে ওই পাশে ক্যান বা কুড দিয়ে কাজ করতে হবে, আমরা জানি। আমি মুখে জাস্ট আনসারটা বলে দিই, এখানে ওয়াজ আছে বাবা, তাহলে ক্যান দিয়ে কাজ হবে না, কুড দিয়ে কাজ হবে। যে লন্ডন ওয়াজ আ নিউ সিটি ফর আস, উই হার্ড আ বাস, আমরা একটা বাস হায়ার করেছিলাম যাতে, সো দ্যাটের অর্থ কি নোট করতে হবে, যাতে উই ক্যান এনজয়, না উই কুড এনজয় দ্য হ্যাসেল ফ্রি ট্যুর, হ্যাঁ, উই কুড এনজয় the tour, the trip, the tour, the travel, ঠিক আছে, হইতে পারে। এরপরে as I have already completed my studies, তাহলে যেহেতু I have already completed, আমি শেষ করে ফেলেছি আমার স্টাডিজ, as বা সিন্স বা কারণে অর্থে বুঝাইছে, ড্যাশ I need money, তাহলে যেহেতু আমি শেষ করে ফেলেছি, I am thinking of applying for a job, I am thinking of, it is the appropriate position, I am thinking of applying, I am thinking about applying, এটা হইতে পারে thinking of applying for a job, তারপর অথবা আপনি এটা না দিয়ে এটাও দিতে পারেন, as I have already completed my studies, I would like to get a job as early as possible, as soon as possible, এই টাইপের কথা দিয়ে দিতে পারেন, অথবা I want to get a job as soon as possible, as early as possible, এগুলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 10টা জিনিসের একদম, আমি ভেবেছিলাম একদম হালকা করে যাব, কিন্তু হালকা করে যাওয়ার অপশন নাই, কারণ এই ছেলে না মাত্র এইচএসসিতে উঠছে আর কি। ঠিক আছে, অল দ্য বেস্ট, সাদিমসের পাশেই থাকুন, সাদিমস এইচএসসি কেয়ার, দেখা হবে বিজয় ইনশাল্লাহ।